কোনটা আপনার, কোনটা এরকম নাকি এরকম? বিবাহের আগে এরকম করে ফেলছেন, ঠিক না? ভুল করছেন। খুব মনে হইতো উনি খুব আপন, তাই না? কিন্তু এখন সব থেকে তিতা হয়ে গেছে। ভাই, আপনি কেন বুঝেন না? আপনি একটা মেয়ের ক্ষতি করে দিতেছেন। আর আপু, আপনি কেন বুঝেন না যে আপনি নিজের ক্ষতি নিজে ডেকে আনতেছেন? হ্যাঁ, কেন? আপনি যদি এগুলো করেন, আপনার জীবন শেষ রে বোন। আপনি কেন বুঝেন না? আপনি একটা ছেলের সামনে বুক উঁচা করে কথা বলতে পারবেন না। আপনার সমস্যা যদি এরকম হয়, তাহলে আপনার খুব সমস্যা সৃষ্টি হবে। আপনার একদমই উত্তেজনা থাকবে না, কোনো কিছু ভালো লাগবে না। হ্যাঁ, বিয়ের পরে অনেক সময় দেখা যায় তারা অতিরিক্ত সঙ্গম করেন, বা বেশি স্বাস্থ্য হয়ে গেলে। যারা বিয়ের আগে আর বিয়ের পরে, আর যারা বিয়ের আগে করছেন তাদের তো বললামই কেন হয়ে গেছে। কারণ আপনার ভার্জিনিটি শেষ। আর যারা বিয়ের পরে এরকম, অনেকের স্বামী পছন্দ করে না। হ্যাঁ, দেখা যাচ্ছে বাচ্চা কনসেপ্টের সময়, বাচ্চা ডেলিভারির সময় তাদের এরকম হয়ে গেছে। ঠিক আছে, তো চিকিৎসা কেন নিচ্ছেন না? কেন এরকম টাইট করছেন না? টাইট তো করতে হবে, ওষুধ তো আছে, বসে থাকলে হবে? আপনি কেন বুঝেন না? এগুলোর মধ্যেই তো তৃপ্তি, সুখ এবং আনন্দ কিন্তু এর নিহিত। এখানে আপনি যদি প্রপার ওয়েতে চিকিৎসা না করেন, তাহলে আপনার হাজবেন্ড কখনোই আরাম পাবে না, আরেকটা মেয়ের দিক চলে যাবে। অনেক রুগী আছে আমাকে কিন্তু বলে। তো তাই দ্রুত চিকিৎসা নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।